Good morning, students. Hope you all are well. ব্যবস্থাপনা প্রথম পত্র ক্লাসে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই। আমি আপনাদের কলেজে নতুন শিক্ষক, যারা ইতিমধ্যে আমার সাথে ফিন্যান্সের প্রথম পত্রের কয়েকটি ক্লাস করেছেন তারা ইতিমধ্যেই জেনেছেন। তবে অনেকেই আছেন যারা ফিন্যান্স আপনাদের সাবজেক্ট হিসাবে নেই এই এইচএসসি লেভেলে। তো তাদের জন্য আমি আবার পরিচয়টি দিয়ে শুরু করব। আমি সায়ন দাস মিশু, আমি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে আমার বিবিএ এবং এমবিএ কমপ্লিট করেছি এবং এই মাস থেকে আমি সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজের কলেজ সেকশনে ব্যবস্থাপনা ও ফিন্যান্স কোর্সটি নেওয়ার জন্য নিয়োগপ্রাপ্ত হয়েছি। তা আশা করি আমার সাথে আপনাদের ব্যবস্থাপনা বিষয়ের পথ চলা খুব সুন্দর হবে। আপনারা এর আগে কয়েকটি ক্লাস করেছেন, যেটা ব্যবস্থাপনার প্রথম পত্রের উপরে, যেটা আরেকজন শিক্ষক নিতেন। তো তিনি আপনাদেরকে প্রথম অধ্যায়ের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন। তো আমি আজকে দ্বিতীয় অধ্যায়টি শুরু করব। দ্বিতীয় অধ্যায়টি হলো ব্যবসায়ের পরিবেশ। আমরা সবাই পরিবেশ সম্পর্কে মোটামুটি জানি। আমরা ক্লাস 1-2 থেকেই পরিবেশ কি জিনিস জেনেছি। তখন আমাদের শিক্ষকরা বলেছিলেন পরিবেশ মানে আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়েই আমাদের পরিবেশ। এই কথাটা আমরা অনেক আগেই শিখে এসেছি। তো অ্যাকচুয়ালি কিন্তু পরিবেশ বলতে তাই, আমাদের চারপাশে যা কিছু আছে সেটাই আমাদের পরিবেশ। তবে এখানে আমরা আলোচনা করব ব্যবসায়ের পরিবেশ নিয়ে। ঠিক আছে, ব্যবসায়ের ক্ষেত্রেও কিন্তু পরিবেশটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি এইখানেই ব্যবসা করবেন, এই পরিবেশের ভিতরেই ব্যবসা করবেন। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানকে আপনার তৈরি করা, ব্যবসা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ করার জন্য আপনার যে সকল উপাদান প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রয়োজন বিজনেসে, সেই সবগুলাই আমাদের ব্যবসায়ী পরিবেশ। তো ব্যবসায় পরিবেশের আজকের আলোচনার বিষয়ে আমরা রেখেছি ব্যবসায় পরিবেশের সংজ্ঞা নিয়ে একটু আলোচনা হবে। ব্যবসায় পরিবেশের বিভিন্ন উপাদান, অনেকগুলো উপাদান আছে। আজকে আমরা 3টা উপাদান নিয়ে আলোচনা করব: প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ। তারপর এখান থেকে আমি কয়েকটি প্রশ্ন আপনাদেরকে বাড়ির কাজ আকারে দিব। আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন যে আপনাদের বাড়ির কাজ জমা দেওয়ার একটি ডেডলাইন আমাদের কলেজ থেকে বা আমাদের প্রতিষ্ঠান থেকে একটা নোটিশ করা হয়েছে। তো সেই নোটিশ অনুযায়ী আপনারা অবশ্যই বাড়ির কাজগুলি জমা দিবেন এবং একই সাথে কারো কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে জানাবেন, যাতে বাড়ির কাজ দেওয়ার আগে সেই সমস্যাগুলি সমাধান করে আমরা বাড়ির কাজগুলি করতে পারি। ঠিক আছে, তো আমি আলোচনা শুরু করি। তো যেটুকু বলতেছিলাম একটু আগে, পরিবেশ বলতে আমাদের চারপাশে যা আছে তাই নিয়েই পরিবেশ। তো আপনার বিজনেস করার জন্য আপনার চারিপাশের যে জিনিসগুলো আপনাকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যবসাটাকে হেল্প করে, ব্যবসা তৈরি করার জন্য, ব্যবসা পরিচালনা করার জন্য, সেটাই হচ্ছে ব্যবসায়িক পরিবেশ। ঠিক আছে, প্রতিষ্ঠানের বাইরের বিভিন্ন উপাদান আপনার ব্যবসার ক্ষেত্রে কিন্তু শুধু প্রতিষ্ঠান না, প্রতিষ্ঠানের বাইরেও কিছু উপাদান আমাদের বিজনেস করার জন্য লাগে। তো সেই জিনিসগুলোই আমার প্রতিষ্ঠানের জন্য কিছু ভালো, কিছু আবার খারাপ। তো এই উপাদানগুলো নিয়েই ব্যবসায়ের পরিবেশ গঠিত হয়েছে। তো এই উপাদানগুলোর মধ্যে কয়েকটি উপাদান আমরা আজকে আলোচনা করব। তো আজ শুরুতে একটু সংজ্ঞাটা দেখি। যে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক পারিপার্শ্বিকতার মধ্যে একটি অঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠানগুলি গড়ে ওঠে সেটাই ব্যবসায়িক পরিবেশ। অর্থাৎ যে পরিবেশের মধ্যে একটা বিজনেস গড়ে উঠবে সেটাই ব্যবসায়িক পরিবেশ। বাংলাদেশের পরিবেশের মধ্যে যদি একটা হয় তাহলে বাংলাদেশের পরিবেশের আন্ডারে সেটা। ঠিক আছে, আমেরিকায় হলে সেটা আমেরিকার পরিবেশের আন্ডারে। কোনো স্থানে ব্যবসার উন্নতি অবশ্যই ব্যবসায়িক পরিবেশের উপর নির্ভর করে, কারণ যে এলাকার যেই পরিবেশ, সেই পরিবেশ অনুযায়ী যদি আপনি ব্যবসা করেন তাহলে কিন্তু আপনার ব্যবসাটা ভালো হবে। ঠিক আছে, তো আপনার এগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনায় যাব। ব্যবসায় কার্য শুরুর আগে থেকেই এই বিষয়ে আপনাকে অবশ্যই গভীরভাবে ধারণা বা চিন্তা নিয়ে করতে হবে যে আমার পরিবেশটা সেই ব্যবসাটা করার জন্য উপযুক্ত কিনা যাচাই করে নিতে হবে, বা আমি উপযুক্ত সুবিধাগুলো পাবো কিনা, কি কি অসুবিধা আমার এই পরিবেশে আছে। তো এই সবগুলো জিনিসই কিন্তু ব্যবসায়িক পরিবেশের মাধ্যমে আপনি জানতে পারবেন এবং জানার পর আপনার কার্যক্রম শুরু করবেন এবং পরিচালনার ক্ষেত্রেও বিভিন্ন সময় এই পরিবেশগুলো আপনাকে সাহায্য করবে। তো পরবর্তী স্লাইডটিতে যাই। তো ব্যবসায়ী পরিবেশের উপাদানকে আমরা সাধারণত 6টি ভাগে ভাগ করি: প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ ও আইনগত পরিবেশ। ঠিক আছে, এই 6 ভাগে আমাদের ব্যবসায়িক পরিবেশকে ভাগ করা হয়েছে। তো আজকে আমরা প্রথম 3টা নিয়ে আলোচনা করব: প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ ও সামাজিক বা সাংস্কৃতিক পরিবেশ।
তো প্রথমে প্রাকৃতিক পরিবেশ, আমাদের আশেপাশে যা কিছু প্রাকৃতিক আছে, সৃষ্টিকর্তা প্রদত্ত যা আছে সবকিছুই আমাদের প্রাকৃতিক পরিবেশের উপাদান। তো প্রাকৃতিক পরিবেশটি কি কি নিয়ে গঠিত হচ্ছে? আপনার প্রকৃতি, জলবায়ু, নদ নদী, বনজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ, এগুলো সব নিয়েই আপনার প্রাকৃতিক পরিবেশ তৈরি হয়। প্রাকৃতিক পরিবেশ কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রাকৃতিক পরিবেশ যত সুন্দর বা ভালো হবে আপনার বিজনেস করার জন্য তত ভালো হবে। যেমন কৃষি বিজনেস যদি হয় আপনার, তো আপনি একটা ধরেন চিন্তা করলেন আপনি সৌদি আরব, সৌদি আরবে কিন্তু আপনি ফসল ভালো ফলাতে পারবেন না, কারণ ওইখানে মাটি বালি মাটি, ঠিক আছে? তো আপনাকে চিন্তা করতে হবে হইলো যে কোন প্রাকৃতিক মানে কোন জায়গার মাটি কিরকম, ওই অনুযায়ী ফসল ফলাতে হবে। যেমন আমাদের এখানে চট্টগ্রাম, সিলেট, এগুলাতে কিন্তু আপনার কি হয়, পাহাড়ি এলাকা, চট্টগ্রাম, সিলেট এগুলা পাহাড়ি এলাকা। তো আবার বাকি কিছু জায়গা আছে সমতল। তো পাহাড়ি এলাকায় কিছু জিনিস ভালো হয়, সমতল ভূমিতে কিছু জিনিস ভালো হয়। তো আপনাকে সেইগুলা জিনিস মাথায় রেখে ব্যবসা করতে হবে। তারপর সমুদ্র উপকূল, সমুদ্র আপনার যদি সমুদ্রের পাশে ব্যবসা হয়, তো সমুদ্রের কি কি ইফেক্ট আছে ওইখানে, সেটাও আপনাকে জানতে হবে, ঠিক আছে? নদ নদী যখন বেশি থাকবে তখন কিন্তু আপনার অনেক জায়গাতেই ব্যবসা বাণিজ্যটা ভালো হয়, ঠিক আছে? যেখানে আপনার ধরেন সমুদ্র বা লঞ্চে যাতায়াত সহজ, যেমন আমাদের এখানে চিটাং, আপনি জানেন চিটাংয়ে যদি আপনার ব্যবসা হয় তাহলে কি হবে, বিদেশ থেকে পণ্যটা আপনি সবার আগে পেয়ে যাবেন, কারণ প্রোডাক্ট যদি জাহাজে আসে সবার আগে চিটাংয়ে এসেই নামবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের প্রাকৃতিক পরিবেশ। এই উপাদান পার্থক্য হেতু দেশের বিভিন্ন কার্যকলাপও ভিন্নতর হয়ে থাকে। তো প্রাকৃতিক পরিবেশও বিভিন্ন সময় ভিন্ন হয়ে থাকে। এবং খনিজ সম্পদ, অনেক জায়গায় খনিজ সম্পদ যেখানে বেশি সেখানে কিন্তু আপনার কি খনিজ রিলেটেড ব্যবসা গড়ে উঠবে, যেখানে খনিজ সম্পদ কম সেখানে খনিজ রিলেটেড ব্যবসা গড়ে উঠবে না। প্রাণীজ সম্পদ সেম, প্রাণীজ সম্পদ যেখানে বেশি সেখানে আপনি প্রাণী রিলেটেড ব্যবসা বেশি করতে পারবেন। কৃষি, বাংলাদেশকে আমরা বলি কৃষি প্রধান দেশ, কারণ এখানে কৃষি করার মতো উপযুক্ত পরিবেশ। তো এটা হচ্ছে কৃষি পরিবেশ। তো এইগুলা ক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশের অনেকটাই প্রভাব আছে কৃষি ক্ষেত্রে। তারপর খনিজ ব্যবসার ক্ষেত্রে, আপনি যদি সমুদ্রের রিলেটেড কোনো প্রোডাক্ট তৈরি করেন সেই ক্ষেত্রে, তারপরে আপনি যদি বনের ব্যবসা হয় সেই ক্ষেত্রে, বনজ রিলেটেড বিভিন্ন বনের, ধরেন বাংলাদেশে সুন্দরবন, সুন্দরবন থেকে আপনি কি আহরণ করতে পারবেন, কাঠ, বেশ, বাত ইত্যাদি এগুলা আহরণ করতে পারবেন। মধু, সর্বোচ্চ একটা এক্সাম্পল দিই, মধু, বাংলাদেশে কিন্তু খুব প্রচুর পরিমাণে এখন মধু হয়। তো আপনি যদি মধুর বিজনেস করেন, খাঁটি মধু, খাঁটি মধু খুঁজা বের করতে পারেন, সুন্দরবন থেকে মধুকে আরোহণ করতে পারেন। তো এইগুলা ব্যবসা আপনাকে, এটা কিন্তু অন্য দেশের লোক এসে করতে পারবে না মধু আরোহণের ব্যবসাটা, কারণ সেই দেশে সেই পরিবেশ নাই, বা মধু সেই দেশে হয় না, যে দেশে কম হয় সেই দেশ তো আর মধু বানাতে পারবে না বা মধু তৈরি করতে পারবে না। এটা তো প্রাকৃতিক একটা প্রোডাক্ট, ঠিক আছে? তো সেই হচ্ছে আমাদের প্রাকৃতিক পরিবেশ ব্যবসা করার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। তারপরে আমরা আলোচনা করতেছি কি, অর্থনৈতিক পরিবেশ নিয়ে। অর্থনীতি যে দেশে যত ভালো, বিজনেস তত ভালো গ্রো করবে। অর্থাৎ অর্থনীতির মধ্যে কি কি পড়তেছে, আমাদের মূলধন, কার কত ক্যাপিটাল আছে, কত বিনিয়োগ করতে পারি, তারপরে সঞ্চয়, তারপরে ঋণ ব্যবস্থা। একটা দেশের ঋণ ব্যবস্থা বলতে আমরা ফিনান্স কোর্সগুলোতে আলোচনা করতেছিলাম, কত দ্রুত আপনি ব্যাংক থেকে টাকা নিতে পারেন বা বিভিন্ন সোর্স থেকে টাকা আনতে পারেন। যদি আপনি এখন যেমন বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে ঋণ সুবিধা বেশি, যেমন কেউ যদি এখন আইটি ব্যবসা করতে চায় তাকে কিন্তু দ্রুত ঋণ দেয়। তো আপনি যদি এইটা চিন্তা করবেন যে আমি যে বিজনেস করতেছি এই বিজনেসে ঋণ ব্যবস্থাটা কেমন, ঠিক আছে? একটা দেশের জাতীয় আয়, আর্থিক মাথাপিছু আয়, এটাও খুব ইম্পর্টেন্ট। আমাদের দেশের লোক, বেশিরভাগ লোক বিলো স্ট্যান্ড, মানে গরিব লেভেল লোক বেশি। তো আপনি একটা প্রোডাক্ট তৈরি করলেন যেটা 10% লোকের কেনার ক্ষমতা আছে, তাহলে এই দেশে অনুযায়ী কিন্তু সেটা হবে না। যেমন আপনি যদি চিন্তা করেন বাংলাদেশে কোন ফোন, মোবাইল ফোন কোনগুলা বেশি বিক্রি হয়, যেগুলি মোটামুটি মিড রেঞ্জের ফোন, স্যামসাং, ওপো, এমআই, এই ফোনগুলা কিন্তু বেশি বিক্রি হয়, কারণ মানুষের মাথাপিছু আয় অনুযায়ী ওই ফোনগুলো আসে। কিন্তু আইফোন আপনি চিন্তা করেন ওইভাবে বাংলাদেশে বিক্রি হয় না, কারণ ওই ধরনের ইনকাম লেভেলের লোক বাংলাদেশে খুব কম। তার মানে এই পরিবেশটাও খুব ইম্পর্টেন্ট। আপনার একটা দেশের অর্থনীতি কেমন সেইটাকে বিশ্লেষণ করে আপনাকে বিজনেস করতে হবে। তো একটা দেশের অর্থনীতি যদি খুব ভালো, উন্নত অর্থনীতি হয়, তাহলে আপনার সেই দেশে আপনি যে কোনো ধরনের প্রোডাক্ট রাখতে পারবেন। আর যে দেশে অর্থনীতি একটু মিডিয়াম ধরনের, সেই দেশে আপনাকে মিডিয়াম রেঞ্জের প্রোডাক্ট রাখতে হবে। আর যে দেশটা অনুন্নত তাদের এখানে প্রোডাক্টের দাম কম হইতে হবে, না হলে আপনার ব্যবসা হবে না। বেশ, এই হচ্ছে আমাদের অর্থনৈতিক পরিবেশের বর্ণনা। তো এই দেখেন অর্থনৈতিক পরিবেশের
নিয়ে আমাদের এই আলোচনা। আচ্ছা, পরবর্তীতে আমরা কি আলোচনা করব? সামাজিক পরিবেশ। একটা ব্যবসা করতে গেলে অবশ্যই সমাজ ইম্পর্টেন্ট। মানুষ সামাজিক জীব, রাইট? তো সমাজকে মাথায় রেখে আপনাকে ব্যবসা করতে হবে। তো সমাজের মধ্যে কি কি পড়তেছে? আপনার আচার আচরণ, আপনার রুচি অভ্যাস, আপনার পছন্দ অপছন্দ, মূল্যবোধ, নৈতিকতা, ধর্মীয় সংস্কৃতি, এগুলো সবকিছু মিলে সামাজিক পরিবেশ গঠিত হয়। একটা দেশের জনসংখ্যাও কিন্তু সামাজিক পরিবেশের আন্ডারে আমরা ফেলাইতে পারি। যত দেশে জনসংখ্যা বেশি, ওই দেশে ব্যবসা বাণিজ্য করাটা ইজি, কারণ আপনি দ্রুত কি পাবেন? লোক পেয়ে যাবেন। ঠিক আছে। তারপর জাতি, জাতি হিসাবে একটা জাতি কেমন, সেই জাতি অনুযায়ী আপনি প্রোডাক্ট তৈরি করতে পারেন। যেমন কি বাংলাদেশ জাতি যদি দেখেন যে জাতিগতভাবে কি, যারা আমরা ব্রিটিশ মানে সাদা চামড়া, তারা কি হয়? তারা কিন্তু একটু সাহসী, তারা একটু পরিশ্রমী, তারা অধিক বুদ্ধিমান, এবং তারা সাধারণত কিন্তু একটু ভালো বডি, মানে একটু দীর্ঘ আকৃতির হয়, মানে লম্বা চড়া হয়। তো তাদের ক্ষেত্রে কিন্তু আপনার ওই আরেক ধরনের, তাদের যদি আপনি ড্রেসের বিজনেস করেন, সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে ফরেনাররা একটু ঢোলা ঢালা, বিদেশিরা ঢোলা ঢোলা গেঞ্জি পরে। তো তাদের সাথে ব্যবসা করলে আপনাকে ওই ধরনের মাথায় রেখা ব্যবসা করতে হবে। আবার বাংলাদেশীদের জন্য আপনার বাঙালিরা একটু কিন্তু আটো সাটো ড্রেস পরে, মানে গায়ে লেগে থাকবে সেই ধরনের শার্ট আমরা পরতে বা গেঞ্জি পরতে ভালোবাসি। তো সেই ধরনের আবার ড্রেস স্ট্রাকচারটা আবার একটু চেঞ্জ করে ফেলতে হয়। ঠিক আছে। তো এটা জাতিগতভাবে চেঞ্জ। ধর্ম, ধর্ম সংস্কৃতি, তো যে দেশে যেই ধর্মটা বেশি চলে সেই ধরনের ব্যবসা করতে হবে। তো আপনি যদি বাংলাদেশে, যেমন আমরা মুসলিম প্রধান দেশ, তো মুসলিমদের ধর্মীয় উৎসবের জন্য যে যে প্রোডাক্টগুলো, সেটাই কিন্তু বেশি বিক্রি হবে, বা ওই ধর্মীয় অনুষ্ঠানকে টার্গেট করে কিন্তু কোম্পানিগুলা বিভিন্ন ধরনের ব্যবসা তৈরি করে, বা বিভিন্ন ধরনের ব্যবসায়িক চিন্তা ভাবনা আনে ঈদের আগে, পূজার আগে। ঠিক আছে। কিন্তু আবার যদি আপনি চিন্তা করেন আমেরিকায়, আমেরিকা কিন্তু ঈদের আগে বা পূজার আগে সেই ধরনের কোনো চিন্তা ভাবনা করে না ততটা। তো তারা তখন আবার তারা চিন্তা করে ক্রিসমাস ডে, ওই সময় তাদের ব্যবসাটা তারা চিন্তা করে যে আমরা কিভাবে ক্রিসমাসের সময় ব্যবসা করব, আমরা কিভাবে এই 31st-কে উদযাপন করব। তারা কিন্তু ওইটাকে টার্গেট করে বিজনেস করে। ঠিক আছে। তাহলে এই উপাদানগুলোও কিন্তু আপনার কাজে লাগে। যেমন এই যে আমাদের এখানকার শিক্ষা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থাও সামাজিক পরিবেশ অন্তর্গত। যে এখন যদি আপনি এক একটা বই, যেমন আমরা আপনার এক একটা বই কেনেন 300-400 টাকার মধ্যে, তো এখন এই বইটা যদি দেখা যাইতো যে না 2000 টাকা একটা বই বা 3000 টাকা একটা বই, তাহলে কিন্তু সবাই আমরা এফোর্ড করতে পারতাম না, তাই না? তো এই শিক্ষা সংস্কৃতিটাও ইম্পর্টেন্ট। তারপরে এই যে যেমন আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য, পয়লা বৈশাখের উদযাপন, তো এই ধরনের পয়লা বৈশাখ কেন্দ্রিক বিভিন্ন ব্যবসা কিন্তু গড়ে ওঠে। শুধুমাত্র পয়লা বৈশাখের সময় তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি হয়। এই পয়লা বৈশাখ কিন্তু আপনি যদি ইউরোপে যান, সেখানে কিন্তু আপনি পাবেন না। তো একটা সামাজিক পরিবেশ একটা বিজনেসকে গড়ে তুলতে সহায়তা করে। যে দেশের সামাজিকতা যেরকম, সেই দেশে ব্যবসাটা সেভাবে চলবে। ইভেন ভাষা, ল্যাঙ্গুয়েজও ইম্পর্টেন্ট। একটা দেশের ল্যাঙ্গুয়েজ কেমন, সেটাও ইম্পর্টেন্ট। এখন আপনি আপনি বাংলাদেশে ব্যবসা করেন, আপনার এখানে কাজ করে হইলো, বা ধরেন বাংলাদেশের আপনি প্রত্যন্ত এলাকায়, ধরেন আপনি উপজাতিদের ওইখানে ব্যবসা, সেক্ষেত্রে কিন্তু উপজাতি ভাষা জানে সেরকম লোককে আপনার কাজে রাখতে হবে, কারণ ওইখানে যারা কাস্টমার তারা উপজাতি। তাদের ওইখানে যদি আপনি শুদ্ধ বাংলা বলা লোক রাখে, যে উপজাতি ভাষা বোঝে না, তাকে দিয়ে কিন্তু কাজ হবে না। বা একটা আপনি ফরেনার কাজে রাখলেন, যে বাংলাই বোঝে না, তো ওইখানে আপনি ঢাকাতে রাখলেন, সে বাংলা বোঝে না, সে কি কাস্টমার হ্যান্ডেল করতে পারবে? কখনোই পারবে না। তো সেই সব বিষয়গুলোকে মাথায় রেখে আপনাকে ব্যবসা করতে হবে। ঠিক আছে। তো আজকে আমি আলোচনাটা এখানে শেষ করব। জাস্ট 3টা পয়েন্ট নিয়ে আমরা আজকে আলোচনা করেছি। সেটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ ও আমাদের সামাজিক পরিবেশ। ঠিক আছে। তো আজকের এই আলোচনার পরবর্তীতে আপনাদের জন্য একটা ছোট হোমওয়ার্ক থাকবে, যেটা আপনারা অবশ্যই আমাদের নোটিশ অনুযায়ী যেদিন জমা দেওয়ার কথা সেদিন কলেজে জমা দিয়ে যাবেন। সেটা হচ্ছে আর্থিক পরিবেশের গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করেন। আমি আর্থিক পরিবেশটা কেন দরকার এটা নিয়ে আলোচনা করেছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটা উদাহরণ দিয়ে সেটাকে বোঝানোর। একই সাথে প্রাকৃতিক পরিবেশটাও কি কি প্রভাব রাখে, অর্থাৎ একই কোশ্চেনই দুইটাই বলা যায়, যে দুইটাই গুরুত্ব অথবা দুইটাই প্রভাব আলোচনা করব বিজনেস ফিল্ডে। এই দুইটার গুরুত্বটা কি, তো আপনারা চেষ্টা করবেন দুইটা ক্ষেত্রেই উদাহরণ ইউজ করে, যে প্রাকৃতিক একটা ব্যবসা করতে গেলে প্রাকৃতিক পরিবেশ কেন প্রয়োজন। ঠিক আছে। তো প্রাকৃতিক পরিবেশের একটা উদাহরণ ইউজ করে, যে কৃষিকাজের জন্য
যে পাট ফলাইতে চাই আমি ওইখানে ইউজ করলাম, কিন্তু ওইখানে হবে না। তো আমি এই প্রাকৃতিক পরিবেশটা যদি মাথায় থাকতো তাহলে ওই ব্যবসাটা ওইখানে হইতো না। তো এইভাবে আপনারা নিজেদের ভাষায় বর্ণনা করে অবশ্যই এই এইচডাব্লিউটা যেদিন আপনাদের জমা দেওয়ার ডেট সেদিন অবশ্যই কলেজে এসে জমা দিয়ে যাবেন। সবাইকে আবারও ধন্যবাদ। আশা করি আপনারা ক্লাসটি ভালো মতো বুঝেছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে আপনারা যেটাই অংশই সমস্যা থাকুক সেটা অবশ্যই ইউটিউবের কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। তাহলে আমি পরবর্তী ক্লাস শুরু করার আগে সেই সমস্যাটা নিয়ে আলোচনা করে আবার নতুন ক্লাসটি শুরু করব। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।